আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূরে থেকে, দেশ কিংবা প্রবেশ থেকে যারাই আমাদের সাথে আছেন, আমাদের দেখছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আজও আমরা ইনশাল্লাহ অত্যন্ত প্রসিদ্ধ একজন তাবিঈ বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কিছু বিশেষত্ব বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, যে নিশ্চয় কিয়ামতের দিন আমার নিকট সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দুরুদ শরীফ পাঠ করবে। আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যেই মহান বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী সম্পর্কে জানব। ইলমে হাদিস যারা অধ্যয়ন করে তারা তার নাম সকলেই জানে এবং তিনি অত্যন্ত প্রসিদ্ধ একজন ব্যক্তি। আর তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা সাঈদ বিন মুসাইয়্যিব রহমাতুল্লাহ তাআলা আলাইহি। হযরত সাইয়্যিদুনা সাঈদ বিন মুসাইয়্যিব রহমাতুল্লাহ তাআলা আলাইহির পিতার নাম হচ্ছে মুসাইয়্যিব এবং তার দাদার নাম হচ্ছে হাসান। মুসাইয়্যিব এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা উভয়ে মক্কা বিজয়ের পর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান নিয়ে আসে, অর্থাৎ তখনই তারা মুসলমান হন এবং তারা উভয়ে সাহাবী ছিলেন, অর্থাৎ তার সম্মানিত পিতা এবং সম্মানিত দাদা যান উভয়ে ছিলেন মুসলমান। এবং হযরত সাইয়্যিদুনা সাঈদ বিন মুসাইয়্যিব রহমাতুল্লাহ তাআলা আলাইহি 17 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং জলিলুল কদর সাহাবাদের সান্নিধ্য থেকে তিনি ইলমি দ্বীন অর্জন করেন। তন্মধ্য হতে হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও সবচেয়ে বেশি যার থেকে তিনি ইলমি দ্বীন অর্জন করেছেন তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার সাথে একটা তার সম্পর্কও ছিল, আর সেই সম্পর্কটা হচ্ছে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদুনা সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর শ্বশুর ছিলেন, অর্থাৎ হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা ছিলেন সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমাতুল্লাহ তাআলা আলাইহি। আর তার কাছ থেকে তিনি ইলমি দ্বীন অর্জন করেছেন। আমরা জানি সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ইতিহাসের পাতা বা যখন আসমাই রিজাল বা হাদিস নিয়ে যারা পড়ে তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি তো আমরা দেখব যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সর্বাধিক যে ব্যক্তি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি ইলমি দ্বীন অর্জন করার জন্য যুগের পর যুগ, সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মজলিসে, দারসের মজলিসে তিনি সময় ব্যয় করেছেন, সেখানে তিনি ইলমি দ্বীন অর্জন করেছেন। আর ইলমের জগতে তার একটি প্রসিদ্ধ আছে। আমরা যখন উলামায়ে কেরাম তার ব্যাপারে যে অভিমত রয়েছে সেই অভিমতগুলো যখন দেখি তখন আমরা দেখতে পাই যে তিনি আসলে কত বড় মাপের আলিম ছিলেন, কত বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন, কত বড় মাপের ফকিহ ছিলেন, একজন মুফতি ছিলেন। তার ব্যাপারে বলা হয় যে মক্কাতুল মুকাররমার সবচেয়ে বড় আলিম যিনি ছিলেন তিনি হচ্ছে আতা ইবনে রাবাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি। ইয়ামেনের সবচেয়ে বড় আলিম ছিলেন তাউস বিন কাইসান, ইয়ামেনের সবচেয়ে বড় আলিম ছিলেন আউস বিন কাইসান রহমাতুল্লাহ তাআলা আলাইহি। বসরার সবচেয়ে বড় আলিম ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। কুফার সবচেয়ে বড় আলিম ছিলেন ইব্রাহিম নখঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহি। শামের সবচেয়ে বড় আলিম ছিলেন মাকহুল শামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি। এবং মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে বড় আলিম যিনি ছিলেন তিনি হচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুতরাং বুঝাই যাচ্ছে তাবি বুজুর্গ যারা ছিলেন তাদের একটা ক্যাটারাইজ এখানে করা হয়েছে যে কে কোন অঞ্চলের সবচেয়ে বড় আলিম ছিলেন। তো তাবি বুজুর্গদের এক একজন এক এক অঞ্চলের বড় আলিম ছিলেন,
যেমনটা আমরা যদি বসরার দেখি তাহলে হাসান বসরি আমরা সকলেই নাম জানি, অনেক বড় মাপের আলিমে দিন ছিলেন। আমরা যদি দেখি কুফার তাবি বুজুর্গানে দিনের মধ্যে সবচেয়ে বড় আলিম কি ছিলেন? ইব্রাহিম নখরাই রহমতুল্লাহ তাআলা আলাইহি। কত বড় মাপের আলিম ছিলেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন তার মতকে প্রতিষ্ঠিত করতে চান, কোনো মাসালা প্রতিষ্ঠিত করতে চান, ওই ব্যাপারে ইব্রাহিম নখরাই রহমতুল্লাহ তাআলা আলাইহির কওলকে তিনি নকল করেছেন বুখারী শরীফের মধ্যে। তো ইব্রাহিম নখরাই রহমতুল্লাহ তাআলা আলাইহি কুফার মধ্যে অনেক বড় আলিমে দিন ছিলেন। অনুরূপভাবে যদি আমরা দেখি শাম দেশের মধ্যে সবচেয়ে বড় কে আলিমে দিন ছিলেন, তো বলা হয় মাকহুল শামী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো এইভাবে মক্কাতুল মুকাররমার মধ্যে ছিলেন আতা ইবনে আবি রবাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি, এবং মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে বড় আলিম যিনি ছিলেন তাবি বুজুর্গানে দিনের মধ্যে, সেটা হচ্ছে এই সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহি তাআলা আলাইহি। তার ব্যাপারে আব্দুর রহমান ইবনে জাইদ তিনি বলেন যে আবাদিলায়ে আরবা, অর্থাৎ আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে আমর এবং আবদুল্লাহ ইবনে জুবায়ের, এই চারজনকে বলা হয় আবাদিলায়ে আরবা। এই চারজন ব্যক্তির পর যে ব্যক্তি মসনাদে ফকি এবং হাদিসের স্থান পৃথিবীর মধ্যে দখল করে নিয়েছে তার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহি তাআলা আলাইহি। অর্থাৎ কোন চারজন ব্যক্তির কথা বলছি? যারা সাহাবায়ে কেরামের মধ্যে ফকি ছিলেন, মুজতাহিদ ছিলেন, যারা মাসআলা বর্ণনা করতেন, সাহাবায়ে কেরাম যাদের নিকট গিয়ে নিজের মাসআলা সমাধান নিতেন, এই চারজন ব্যক্তির পরপরই যার স্থান, অর্থাৎ তারা যখন পৃথিবী থেকে পর্দা গ্রহণ করেছেন, বিদায় নিয়ে গেছেন, এর পরপরই যে ব্যক্তি পৃথিবীর মধ্যে তাদের স্থানটা দখল করেছেন সেটা হচ্ছে হযরত সাইয়্যিদুনা সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমরা যদি হাদিসের যে উসুল রয়েছে এর মধ্যে একটি ক্যাটারাইজ হচ্ছে হাদিসের একটি শ্রেণী হচ্ছে মুরসাল হাদিস। মুরসাল হাদিস হচ্ছে সেই হাদিস যে তাবি বুজুর্গ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম না বর্ণনা করে সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে হাদিস বর্ণনা করে দেওয়া। তো এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। তো মুরসাল হাদিসের ক্ষেত্রে অনেক উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসগণ বিভিন্ন সূত্র ফিট করেছেন। যেমনিভাবে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তারা বলেন যে সকল তাবি বুজুর্গ তারা যখন কোনো সাহাবীর নাম ব্যতি রেখে সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করে হাদিস বর্ণনা করে দেন, তো এটা গ্রহণযোগ্য, এটার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। কেননা তারা সকলে শিক্ষা ছিলেন, নির্ভরযোগ্য ছিলেন, তো এর মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নেই। কিন্তু হযরত সাইয়্যিদুনা ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর নিকট এই মুরসাল হাদিসের কিছু শর্ত রয়েছে। তবে সেক্ষেত্রেও তিনি সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে আলাদা রেখেছেন। অর্থাৎ সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহ তাআলা আলাইহি যদি এভাবে সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করে কোনো হাদিস বর্ণনা করে দেন তাহলে সেটা গ্রহণযোগ্য, সেটাকে তিনি হাসান বলেছেন। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার মুরসাল হাদিসকে সহি বলেছেন। অনুরূপভাবে যদি আমরা দেখি যে হযরত সাইয়্যিদুনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথেও একটি ঘটনা এরকম রয়েছে যে কোনো এক ব্যক্তি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটি মাসালা নিয়ে এলো। তো তিনি বলেন যে আমার কাছে নয়, তুমি সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কাছে চলে যাও। অথচ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুস্তাহিদ সাহাবী। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করার ক্ষেত্রে যাকে সকলের আগে রাখা হয়, যিনি সকলের আগে, তো সেই সাহাবী তিনি বলছেন যে তুমি কি করো, সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে চলে যাও এবং সে যে উত্তর প্রদান করবে সেটা আবার আমাকে এসে বলবে। তো সেই ব্যক্তি অনুরূপ করলো, সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে তিনি চলে যান এবং এসে সার্বিক ঘটনা বর্ণনা করেন যে আমি যে মাসালার জন্য এসেছিলাম এই মাসালার তিনি এই উত্তর প্রদান করেছেন। তো অতঃপর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি বলেছিলাম না সাঈদ ইবনে মুসাইয়িব সেই সকল লোকদের একজন যাদের পরিপূর্ণ ইলম প্রদান করা হয়েছে। আল্লাহু আকবার কবীরা। অর্থাৎ তিনি সার্টিফিকেট দিচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ তাআলা আলাইহিকে যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে সকল বান্দারা পরিপূর্ণ ইলম পেয়েছে, সেটা ফিক বলি, সেটা হাদিস বলি, সেটাকে নাহু বলি, সরফ বলি, যত ধরনের ইলম রয়েছে বলা ছিল সেই ইলমের পরিপূর্ণতা থাকে
প্রদান করা হয়েছে। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন যে সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ তাআলা আলাইহি হচ্ছেন সেই ব্যক্তি যে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন আমলের ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, রুহানি, ইরফানি, ইমানি সকল বিষয়গুলো তিনি সাহাবায়ে কেরামের থেকে পরিপূর্ণভাবে তিনি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। আর তার ব্যাপারে আলী ইবনে মাদাইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে কোনো মাসালা তার শুধু এতটুকুই বলে দেওয়া যে এই ব্যাপারে সুন্নত আছে যথেষ্ট। অর্থাৎ সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ তাআলা আলাইহির ছাত্র কার ছিলেন সেটাও তো দেখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি যখন বলে দিয়েছেন যে এই ব্যাপারে হাদিস আছে, এই ব্যাপারে সুন্নত আছে, বাস যথেষ্ট, আর কোনো কথা নেই, তার ব্যাপারে তাদের এরকম ভরসা ছিল, তার প্রতি নির্ভরযোগ্যতাটা এতটাই তিনি অর্জন করেছিলেন, যার কারণে উলামায়ে কেরামগণ তার ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেননি, বাস বলে দিয়েছেন, বাস হয়ে গেছে। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাই যদি কোনো মাসআলার সমাধান না করতে পারতেন, একটু আগে আমরা শুনলাম যে বসরার সবচেয়ে বড় তাবি বুজুর্গ ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি কোনো মাসালার যদি সমাধান না পেতেন তাহলে যেতেন হযরত সাইয়্যিদুনা সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে যে আমি মাসালার সমাধান করতে পারছি না, আপনি সমাধান করে দিন। তখন সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ তাআলা আলাই সমাধান করে দিতেন। অনুরূপভাবে আমরা যদি দেখি ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ তাআলা আলাই, তার একটি উক্তি রয়েছে, তিনি বলেন যে আমাকে এক বুজুর্গ ব্যক্তি বলেছেন যে সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকে কি করো, তুমি ইলমি দিন অর্জন করো। এবং হযরত সাইয়্যিদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি প্রত্যেকটা কাজের পূর্বে হযরত সাইয়্যিদুনা সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ তাআলা আলাইহির পরামর্শ নেই, এবং তার যে ইলম রয়েছে আমি তার ইলমের মুহতাজ, মুখাপেক্ষী, অর্থাৎ আলিম দ্বীনের সম্মানও তিনি করছেন, এবং এর মাধ্যমে সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ তাআলা আলাইহির মাকাম ও মর্যাদাও কিন্তু আমাদের সামনে ফুটে উঠছে, যে তার মাকাম ও মর্যাদা কীরকম ছিল। যে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার যুগকে আদল ও ইনসাফের যুগ বলা হয়, ন্যায়ের যুগ বলা হয়, যার যুগের উদাহরণ দেওয়া হয় যে তার সময় বাঘ ও মহিষ এক ঘাটে পানি পান করেছে, আমরা কথা শুনি একটি। তো সেই ব্যক্তি তিনি বলছেন যে আমার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি বিষয়ের পূর্বে একটা হচ্ছে পরামর্শ নেওয়া হয়, আর আমি তার ইলমের মুহতাজ, মুখাপেক্ষী। তো কত বড় মাপের আলিমে দিন ছিলেন হযরত সাইয়্যিদুনা সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ তাআলা আলাইহি। এখানে একটি বিষয় আমাদের জন্য লক্ষণীয়, সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ তাআলা আলাইহির পিতা যে মুসাইব এবং তার দাদা হাসান, তারা কিন্তু এত প্রসিদ্ধ কোনো সাহাবী ছিলেন না, কিন্তু সেখান থেকেও তিনি 17 হিজরিতে জন্মগ্রহণ করে ইলমের পিপাসা তার মধ্যে ছিল, জলিলুল কদর সাহাবাদের সান্নিধ্য তিনি লাভ করেছেন, তাদের থেকে তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন, যার ফলে তার মাকাম ও মর্যাদা এই পর্যন্ত উপনীত হয়েছে। জ্ঞানীরা তাকে সম্মান করেছে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো ব্যক্তি তাকে সম্মান দেখিয়েছে। ইমাম জুহরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে সম্মান প্রদর্শন করেছেন। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এমনকি স্বয়ং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সম্মান প্রদর্শন করেছেন। যদিও তিনি তাবিঈ ছিলেন, কিন্তু ইলমের কারণে যে সম্মান, সেই সম্মান তিনি পেয়েছেন। এই জন্য ইলমি দ্বীন এটা আসলে আল্লাহ পাকের এক নূর, যার মধ্যে সেটা পৌঁছে গেছে, যে সেটাকে ধারণ করতে পেরেছে সে নিজেও আলোকিত হয়েছে, অপরকেও আলোকিত করেছে, আর সে নিজেও সম্মানিত হয়েছে, তার পিতামাতাকেও সম্মানিত করেছে, তার বংশধরকেও সম্মানিত করেছে। সে নিজে শুধু জীবিত ছিল না, সাথে তার মা বাবাকেও একদম কিয়ামত পর্যন্ত জীবিত রেখেছে। এটা হচ্ছে ইলমের পাওয়ার, এটা হচ্ছে জ্ঞানের পাওয়ার, জ্ঞানের শক্তি হচ্ছে এটা। সুতরাং আল্লাহ পাক আমাদেরকেও জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এই জ্ঞান অর্জন করার কারণে এত বড় তিনি আলিমে দ্বীন ছিলেন, তার যে প্রতিপত্তি ছিল সেটা কেমন ছিল, এবং বড় বড় ব্যক্তিরা কেমন সম্মান করত। যে একটি ঘটনা এরকম রয়েছে যে আব্দুল মালেক বিন মারওয়ান একদা তার যে বাহিনী যারা ছিল সকলকে নিয়ে সে হারমান শরীফাইন এর দিকে রওনা হলো, যে সেখানে তিনি মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করবে এবং সেখানে কিছুদিন অবস্থান করবে। তো আব্দুল মালেক বিন মারওয়ান এভাবে মদিনায় কিছুদিন অবস্থান করলো। তো মদিনায় কিছুদিন অবস্থান করার সময় মসজিদে নববী সেখানে এসে উপস্থিত হলো, এবং সেখানকার যে পরিবেশ ছিল ইলমি পরিবেশ, দেখছেন কিছু সাহাবায়ে কেরাম মানুষদেরকে দরস দিচ্ছেন, এক নুরানি পরিবেশ দেখে সে অভিভূত হয় এবং তার মনের মধ্যে এক ধরনের তৃপ্তি সে লাভ করে। তো স্বামী আবার ফিরে আসার
যে সময় ছিল বা যে সময় নিয়ে সে গিয়েছিল, সে আর কিছুদিন আরও বেশি দিন সেখানে থাকার তার ইচ্ছা পোষণ হলো যে এখানে ভালো লাগছে, তো এইভাবে দিন কাটছে তার। তো একদিন তার হঠাৎ মনে হলো যে আজ আমি কিছু বিষয় জানবো। দুপুরে সে খাবার খাওয়ার পর আরাম করে, তো একদিন দুপুরবেলায় সে আরাম পরিত্যাগ করে তার একজন খাদেমকে ডেকে বলল যে মসজিদে নববী শরীফে বেশ কয়েকজন দরস দেন আলেম দ্বীন আছেন, তাদের মধ্য হতে সবচেয়ে জ্ঞানী যিনি আছেন তাকে ডেকে নিয়ে আসো। তো সেই ব্যক্তি সেখানে যান, গিয়ে দেখেন যে কয়েকজন আলিমের কথা বলেছেন যে সেখানে তারা দরস দেন, মানুষদেরকে শিখান। তো গিয়ে দেখেন একজন মাত্র বয়স্ক ব্যক্তি, তিনি কয়েকজন ব্যক্তিকে পড়াচ্ছেন, বুঝাচ্ছেন। তো প্রথমে দূর থেকে তিনি ইশারা দেন, তো ইশারায় কিন্তু কোনো সাড়া দেননি। পরবর্তীতে তিনি সেই ব্যক্তির কাছে যান, গিয়ে বলেন যে আমি আপনার কাছে এসেছি, আমাকে আব্দুল মালিক বিন মারওয়ান অর্থাৎ আমাদের বর্তমান যে বাদশাহ যিনি আছেন তিনি পাঠিয়েছেন একজন জ্ঞানী ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য, আলিমে দ্বীনকে নিয়ে যাওয়ার জন্য। তো তার জবাবে সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি তো আলিমে দ্বীন নই, আমি তো জ্ঞানী ব্যক্তি নই। তখন সেই ব্যক্তি আবার বলেন যে ঠিক আছে, আপনি তো মুহাদ্দিস, মানুষদেরকে হাদিস শেখাচ্ছেন, এটাই যথেষ্ট, আপনি চলে আসুন। কেননা বাদশাহ একজন তলব করেছে আপনাকে, বা একজন জ্ঞানী ব্যক্তিকে তলব করেছে। তখন তিনি বলেন যে জানার জন্য তলব করে জ্ঞান অন্বেষণ করতে চায় তার কাছে জ্ঞান যায় না, বরং সে জ্ঞান শেখার জন্য বের হয়। তুমি কি কখনো দেখেছো জ্ঞান কারো চৌকাঠে গিয়েছে? তখন সে ব্যক্তি লজ্জায় পড়ে আবার ফিরে যায়। যখন ফিরে যায় তো আব্দুল মালিক বিন মারওয়ানকে সম্পূর্ণ ঘটনা বলে যে এরকম এরকম ঘটনা ঘটেছে। তখন আব্দুল মালিক বিন মারওয়ান সে বলে যে আমি বুঝতে পেরেছি সেই ব্যক্তিকে, সে হচ্ছে সাঈদ ইবনে মুসাইয়িব। হে ব্যক্তি, তুমিও যদি জানতে যে তার মাকাম ও মর্যাদা কত বড়, সে কত বড় আলিমে দ্বীন, তুমি তাহলে এই কথা বলার সাহস পেতে না, তাকে গিয়ে এই রিকোয়েস্ট তুমি করতে পারতে না যে আপনাকে ডেকে পাঠিয়েছে। তো তার এই মাকাম ও মর্যাদা এরকম ছিল যে বড় বড় রাজা বাদশারা পর্যন্ত তার মাকাম ও মর্যাদা সম্পর্কে জানতো, তার ব্যাপারে জবরদস্তি করতো না। তো পরবর্তীতে আব্দুল মালিক বিন মারওয়ান তার যে বড় ছেলে ওয়ালিদ বিন আব্দুল মালিক, তার বিবাহের জন্য সাঈদ বিন মুসাইয়িব রহমতুল্লাহ তাআলা আলাইহির মেয়ের বিয়ের জন্য প্রস্তাবের জন্য পাঠান। তো সাঈদ বিন মুসাইয়িব রহমতুল্লাহ তাআলা আলাইহি তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, ফিরিয়ে দেন। তো এটা শুনে যে ওয়ালিদ বিন আব্দুল মালিক অর্থাৎ ওয়ালিদের ছোট ভাই, সে বলে এ আবার কেমন ব্যক্তি যে তার মেয়ের জন্য একজন বাদশাহ প্রস্তাব পাঠিয়েছে, যে বাদশার সাক্ষাৎ লাভের জন্য রুমের রাজা বাদশারা পর্যন্ত অপেক্ষায় থাকে যে তার সাথে যদি আমি এক মুহূর্ত সাক্ষাৎ করতে পারতাম, তিনি তার প্রস্তাবকে ফিরিয়ে দিচ্ছেন। এ আবার কেমন ব্যক্তি? তিনি তার মেয়েকে এই ব্যক্তির সাথে অর্থাৎ যে ওয়ালিদ বিন আব্দুল মালিক, পরবর্তীতে আব্দুল মালিক বিন মারওয়ানের পরে যে উমাইয়া যে খিলাফতের রাজত্ব যার হাতে চলে আসে, যে পরবর্তীতে বাদশাহ হয়, তার বিয়ের প্রস্তাবের জন্য পাঠানো হয়েছিল, তো তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। পরবর্তীতে তিনি তার মেয়েকে বিবাহ কার সাথে দেন, এটাও আমাদের জন্য এক শিক্ষণীয় ঘটনা। তিনি মসজিদে নববীতে যখন পাঠদান করাতেন, সেখানে একজন ব্যক্তি পড়ার জন্য আসতো, আর তার নাম ছিল আবু ওয়াদা। এই আবু ওয়াদা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি অত্যন্ত পরহেজগার ব্যক্তি ছিলেন। ইলমে দ্বীনের প্রতি তার শখ ছিল, জোক ছিল, ইলমে দ্বীন অর্জন করার এক মনোবাসনা তার মধ্যে ছিল, আগ্রহ ছিল। তো এত এত মানুষের ভিড়েও সবার আগে তিনি ইলমে দ্বীন অর্জন করে আসতেন এবং সবার সামনে তিনি থাকতেন যে ইলমে দ্বীনের কোনো একটা সবক, কোনো একটা বিষয় যেন হাতছাড়া না হয়ে যায়। আর তার মধ্যে হতে সবচেয়ে তিনি পছন্দ করতেন সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ তাআলা আলাইহি। প্রতিনিয়ত তিনি আসতেন, পড়তেন। তো কিছুদিন এভাবে পাঠ করালেন এবং বেশ কিছুদিন পাঠ করার পর হঠাৎ কয়েকদিন তিনি অনুপস্থিত রইলেন। তো সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ তাআলা আলাইহি লোকদের জিজ্ঞাসা করলেন যে এই যে আবু ওয়াদা আছে সে কোথায়, কিছুদিন ধরে দেখতে পাচ্ছি না। তখন লোকেরাও বুঝতে পারলো না আসলে কি হয়েছে, লোকেরাও সঠিক কোনো জবাব দিতে পারলো না। তো বেশ কিছুদিন পর আবার আবু ওয়াদা রহমতুল্লাহ তাআলা আলাইহি তার দরসের মধ্যে এলেন। আসার পর তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি হয়েছিল, তুমি এই কিছুদিন কেন আসোনি? তখন আবু ওয়াদা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আমার স্ত্রী ছিল, তার ইন্তিকাল হয়ে গেছে, তো এই কারণে আমি আসতে পারিনি। আর এই দিনগুলো আমার জন্য খুবই কষ্টের ছিল, বারবার তার কথা স্মরণে পড়ছিল আর আমার কান্না আসছিল।
তো এই ধরনের যে এক বিরহের বিষয়, সেই বিষয়টি তিনি তুলে ধরেন। তখন সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তুমি তৎক্ষণাৎ কেন আমাকে সংবাদ প্রদান করনি? আমি তার জন্য দোয়া করতাম, তার জানাজায় অংশগ্রহণ করতাম, তুমি কেন আমাকে সংবাদ প্রদান করনি? তখন তিনি বলেন যে আমি চেয়েছিলাম কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠেনি। তখন তিনি বলেন যে আপনি এখন দোয়া করে দিন আমার স্ত্রীর জন্য। তখন সেখানে সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ তাআলা আলাইহি তার স্ত্রীর জন্য দোয়া করেন। আর এই আবু ওয়াদা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমি আশা করছি যে আপনার এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার স্ত্রীকে মাফ করে দিয়েছেন। তো সকলেই কিছুক্ষণের মধ্যে যখন দরস সম্পন্ন হলো এবং সকালে চলে যাচ্ছিলেন, তখন সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে ইশারা দিলেন, তাকে বসলেন যে তুমি যেও না, তুমি থাকো। পরবর্তীতে সকলে যখন চলে যান, তখন তিনি বলেন যে তুমি আবারও কোনো বিবাহের কোনো চিন্তা ভাবনা করেছো কি? তখন তিনি বলেন যে আমি কিভাবে চিন্তা ভাবনা করতে পারি, আমি একজন গরিব ব্যক্তি, আমার না কোনো চাকরির ব্যবস্থা আছে, না আমার কোনো টাকা পয়সা আছে, না পরিবারের ব্যয়ভার গ্রহণ করার মতো আমার কোনো অবস্থা আছে, আমি আবার বিবাহের কিভাবে চিন্তা ভাবনা করতে পারি? তখন তিনি বলেন যে তুমি সাহস কেন হারাচ্ছ? আমি আমার মেয়েকে তোমার নিকট বিবাহ দিব। এটা শুনে হযরত সাইয়েদুনা আবু ওয়াদা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তো বিশ্বাসই করতে পারছিলেন না যে আমি কি শুনছি। এমন একজন জলিলুল কদর ব্যক্তি, এমন একজন সম্মানী ব্যক্তি তার মেয়েকে আমার সাথে বিবাহ দিবে, তিনি প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। পরবর্তীতে সেখানে আসরের নামাজ হয়। আসরের নামাজ পর সত্যি সত্যি সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ তাআলা আলাইহি লোকদের মাঝে ঘোষণা করে দিলেন যে হে লোকেরা, আমি আমার মেয়েকে এই আবু ওয়াদা তার সাথে বিবাহ দিতে চাচ্ছি। তো তিনি তার সাথে এও সান্ত্বনা তাকে দেন, আমি তোমার নিকট আমার মেয়েকে কেন বিবাহ দিব না? কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন, যার দ্বীন ও আমলের ব্যাপারে, ইলমের ব্যাপারে তোমাকে প্রশান্তি দেয়, তো তার প্রস্তাবকে তোমরা কখনো ফিরিয়ে দেও না, তার প্রস্তাবকে তোমরা গ্রহণ করো, তার সাথে আত্মীয় করো। সুতরাং তোমার দ্বীনের ব্যাপারে, তোমার ইলম আমলের ব্যাপারে আমি প্রশান্তি, আমি মুতমাইন আছি। সুতরাং আমি তোমার কাছে, তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব। পরবর্তীতে সেখানে বিবাহ সম্পন্ন হয়। সম্পন্ন হওয়ার পর তিনি যখন বাড়িতে ফিরে যান, তো বাড়িতে ফিরে যাওয়ার পরও আবু ওয়াদা রহমতুল্লাহ তাআলার বিশ্বাস হচ্ছিল না যে সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে তার একটা সম্পর্ক হয়েছে, তার মেয়েকে সে বিবাহ করেছে, তিনি তার মেয়েকে তার সাথে বিবাহ দিয়েছেন। এটা কোনো তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তো ইশারের নামাজের পর তিনি ঘরের মধ্যে একা একা বসেছিলেন। তো হঠাৎ ঘরের মধ্যে কেউ যেন নক করলো। নক করার পর তিনি জিজ্ঞাসা করলেন কে? তখন একজন আওয়াজ দিলেন যে আমি সাঈদ। তখন তিনি বলেন, এই যে সাঈদ যখন এই কথাটা বললেন, তখন আমার পরিচিত যত সাঈদ আছে সকল সাঈদের কথা আমার মাথায় এলো। প্রকৃতপক্ষে যে সাঈদ আমার ঘরে নক করেছে সেই সাঈদের কথা আমার স্মরণে ছিল না। তো যখন দরজা খুললাম, তখন দেখি যে সাঈদ ইবনে মুসাইব, অর্থাৎ আমার সম্মানিত শ্বশুর, যে কিছুক্ষণ আগে যার মেয়েকে আমি বিবাহ করেছি, তিনি আমার দরজায় এসে দাঁড়িয়ে রয়েছে। আর তার কথা আমি ভাবতে পারিনি, এজন্য পারিনি যে মানুষের মধ্যে প্রচলিত ছিল যে সাঈদ ইবনে মুসাইব শুধুমাত্র দুটি দরজায় তিনি গিয়েছেন। এক হচ্ছে নিজের ঘরের দরজায়, ঘরে প্রবেশ করা এবং ঘর থেকে বের হওয়া, আর এক হচ্ছে মসজিদে নববীর দরজায়। এই দুই দরজা ছাড়া আর কোনো দরজায় সাঈদ ইবনে মুসাইব কখনো যাননি। তো এই জন্য আমার মাথায় এই চিন্তা আসেনি যে তিনিই এসেছেন। যখন তিনি এলেন আমার ঘরে, আমি তো হতভম্ব হয়ে গেলাম। আর আমি মনে মনে ভাবতে লাগলাম তিনি হয়তো বিবাহটাকে এখানে শেষ করে দিতে চাচ্ছেন। তখন হয়তো তিনি আবেগের বশত তিনি করে ফেলেছেন, বা তার মেয়েকে আমার নিকট বিবাহ দিয়ে দিয়েছেন। এখন হয়তো বলতে এসেছেন যে বিবাহ এখানে আমি শেষ করে দিচ্ছি। তো আমি এরকম একটা ভাবনা আমার মনের মধ্যে জাগ্রত হলো। তো যখন আমি ভাবছিলাম, তখনই সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আমাকে বললেন যে আমি জানতাম এই মুহূর্তে তুমি একাকী আছো, এই জন্য আমি ভাবলাম যে তুমি একাকী কেন ঘরের মধ্যে থাকবে, যেহেতু তুমি বিবাহ করেছ, তাই তোমার যে বিবাহিত স্ত্রী রয়েছে আমি তাকে আমার সাথে করে নিয়ে এসেছি এবং তাকে আমি তোমার ঘরে পৌঁছে দিতে এসেছি। এটা শুনে তো সে আবু ওয়াদা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আরও হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে এ আবার কেমন ব্যক্তি, এটা কেমন ব্যক্তি হতে পারে যে এক তো হচ্ছে তার মেয়ের প্রস্তাব এসেছিল বাদশার ঘর থেকে, সেটাকে তিনি ফিরিয়ে দিয়ে আমার ঘরে দিয়েছেন, না আমার কোনো আয় আছে,
না আমার কোনো উপার্জন আছে। এখন তিনি নিজে এসে নিজের মেয়েকে দিয়ে যাচ্ছেন আমার ঘরে। পরবর্তীতে তিনি তার মেয়েকে ঘরের মধ্যে দিয়েই তিনি চলে যান। আর এদিকে তো তিনি আনন্দে আত্মহারা। প্রথমত তিনি তার এক প্রতিবেশীকে ডাকেন, ডেকে বলেন যে শুনুন যে সাঈদ ইবনে মুসাইব তার মেয়েকে আমার সাথে বিবাহ দিয়েছেন এবং তিনি এই মুহূর্তে তার মেয়েকে আমার ঘরে নিয়ে এসেছেন। পরবর্তীতে তার আত্মীয় স্বজন যারা আছে তারা সকলে আসে। কেউ প্রথমে বিশ্বাস করতে পারছিল না। পরবর্তীতে সবাই দেখে যে প্রকৃতপক্ষে আসল ঘটনা। তখন তার মা দূরে তার বোনের ঘরে অবস্থান করছিল, সেখান থেকে এসে তার এই নব পুত্রবধূকে নিয়ে যান এবং তার ছেলেকে বলেন যে তুমি ততক্ষণ পর্যন্ত এই মেয়েকে তোমার ঘরে আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণভাবে এই যে নক্ষত্র রয়েছে, চাঁদ রয়েছে, এটাকে বরণ করার একটা পরিবেশ তুমি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিয়ে আসতে পারবে না। পরবর্তীতে তিনি আয়োজন করেন, ইহতেমাম করেন এবং এই নববধূকে আবার তিনি তার ঘরের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন। যখন তিনি প্রথমবার এই তার যে স্ত্রী নতুন মাত্র বিবাহ করেছেন তার চেহারা দেখেন, তিনি অবাক হয়ে যান। প্রকৃতপক্ষে যেন এক জান্নাতের কোনো এক হুর তার ঘরে অবস্থান করছে। তিনি নিজে এগুলো বর্ণনা করেছেন যে এত সুন্দর এক মেয়ে তিনি চাইলে ভালো কোনো ঘরে, অর্থাৎ সাঈদ ইবনে মুসাইব রহমাতুল্লাহ তাআলা আলাইহি ভালো কোনো ঘরে চাইলেই তিনি বিবাহ দিতে পারতেন, তিনি আমার কাছে দিয়েছেন। অর্থাৎ এর মাধ্যমে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আসলে আমাদের মেয়ের জন্য সম্বন্ধ কোথায় করা উচিত। আমরা ইহকালটা দেখে পরকালের কথা আমরা ভুলে যাই। এই যে মেয়েকে বিবাহ দেওয়া হলো, সে মেয়ে আসলে তার পরকালীন জীবনটা সুন্দর কোথায় হবে সেটার কথা চিন্তা করে তিনি এই কাজ করে গিয়েছেন। পরবর্তীতে তার যুগের লোকেরাই বলেছেন যে সাঈদ ইবনে মুসাইব নজির সৃষ্টি করে গিয়েছেন পৃথিবীতে, দৃষ্টান্ত স্থাপন করে গেছেন পৃথিবীতে, যে মেয়ের শুধু ইহকালের কথাই তিনি ভাবেননি, তিনি পরকালের কথাও তিনি ভেবেছেন। যে মেয়েরকে তো আমরা ভালোবাসি, মেয়ের প্রতি বাবা মায়ের ভালোবাসা থাকে, প্রকৃতপক্ষে ভালোবাসা এমন হওয়া উচিত যে তার পরকালটা কিভাবে সুন্দর হতে পারে, কার কাছে দিলে পরে আমার মেয়ের পরকাল সুন্দর হবে সেটা ভেবে তারা আত্মীয়তা করেছেন। আজ আমরা কার সাথে আত্মীয় করি? যে ছেলে কত টাকা উপার্জন করে, শুধু উপার্জন নয়, এই উপার্জনের সাথে বাড়তি উপার্জন কি আছে, অর্থাৎ হারাম উপার্জন কি আছে সেটাও আমরা দেখি। ছেলে 50,000 টাকা কামাচ্ছে না, বাড়তি উপার্জন কত, 1 লাখ। হ্যাঁ, এখানে গেলে আমার মেয়ে শান্তিতে থাকবে, এখানে গেলে আমার মেয়ে পেট ভরে ভালো খেতে পারবে, আমার মেয়ে শপিং করতে পারবে। কিন্তু এই সকল বুজুর্গানে দিন প্রকৃতপক্ষে মেয়েদের সুখের কথা চিন্তা করেছেন যে আমার মেয়ে মরার পর কিভাবে সুখে শান্তিতে থাকবে, আমার মেয়ে যে আহার করছে সেই আহার কি হালাল নাকি হারাম, তারা সেটা চিন্তা করেছেন। আর এই জন্য এই ভেবেই হযরত সাইয়েদনা সাঈদ ইবনে মুসাইব বাদশাহের ঘরে তিনি মেয়েকে বিবাহ দেননি, এই আবু ওয়াদা রহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকট বিবাহ দিয়েছেন মেয়ের পরকালের কথা চিন্তা করে। আল্লাহ পাক এই সকল বুজুর্গানে দিন তাদের এই যে বিষয়গুলো রয়েছে, এক তো হচ্ছে ইলমে দিন অর্জন করা, আরেক হচ্ছে যে আত্মীয়তা সম্পর্ক কোথায় আমরা স্থাপন করব, কোথায় মেয়েকে বিবাহ দেব, কোথায় ছেলেকে বিবাহ করাবো, এই বিষয়গুলো তাদের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।